উত্তরাধিকারী সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন ও জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটের সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের। কিন্তু যেখানেই যাই সেখানেই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, খোঁড়ায় ফেরায়, লাগে না খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলি খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। এসব চাবিগুলি খুলে না, তবু তুই ফেলে দিস না। তুই যখন চলে যাবি তখন তুই তোর সন্তানদের হাতে তুলে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয় তাদের হাতে একদিন এইসব সততার, সত্যের, নিষ্ঠার, যুক্তির চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলি খুলে যাবে, খুলে যাবে। আজকে কবিতা দিয়ে শুরু করলাম। কেমন আছেন সবাই? বঙ্গনারীর ঘরকন্যা থেকে আমি সমাপ্তি আবার চলে এসেছি আপনাদের কাছে। আমি বললাম না যে একদিন আপনাদেরকে কবিতা শোনাবো। আমি রান্না করতে করতেও কবিতা বলি, কারণ কবিতা আমার প্রাণ, আমার জীবন। কবিতাকে আমি ধরে বেঁচে আছি। কবিতা মন খারাপ করলেও কবিতা, ভালো লাগলেও কবিতা। কবিতাকে আমি খুব ভালোবাসি। আজকে এখন সকালে সব তো কাজ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার রান্না বসিয়ে দিয়েছি। রান্না আজকে হচ্ছে, এখন হচ্ছে পনির হচ্ছে। পনিরগুলো কেটে রেখে দিয়েছি, পিস পিস করে কাটা আছে পনির কেটে রেখে দিয়েছি। আর এই দেখুন কচুর শাক সিদ্ধ করে রাখা আছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। আর ডাল হয়েছে, কারণ আজকে সোমবার, আবার আমি নিরামিষ খাই। আমার হাজব্যান্ড ও খায়, ও আমিষ খায়, ওর জন্য করে দেবো। ও বললো কচুর শাক খাবো বললো, তাই ইলিশ মাছের মাথা আছে, তাই ইলিশ মাছের মাথাটা দিয়ে করি, খেতেও খুব ভালো লাগে, ওর জন্য করে দেবো। আর আমার তো আজকে সোমবার, নিরামিষ খাই আমি। এইসব রান্না চলছে। সকালবেলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, এইগুলো থাকে, কাজ টাজ টুকটাক তো কাজ থেকেই থাকে না সারাদিনের। তারপর রান্না টান্না করার পর আরও এক্সট্রা কাজ থাকে, সেগুলো সারি। তারপরে একটু আবার কবিতা নিয়ে বসি। তারপরে বিকালে আবার যোগাতে যাই, আমি যোগাসন করি। সকালে যোগা করেছি, বিকালে যোগাসনে যাই, যোগাসনে যোগা করি। ওখান থেকে ফিরে এসে তারপর আবার কি একটু দুজনে বসে একটু হালকা করে চা খাই, গল্প। তারপর সারাদিন এইভাবেই দুজনে কেটে যায়। এখনও বাড়িতে আছে বলে কেটে যাচ্ছে, না হলে পরে ও বাড়িতে না থাকলে পরে সারাদিনটা একটু একা একা লাগে, তখন ওই কবিতা বই পড়া এই নিয়েই আমার চলে সারাদিনটা। আর বাড়াবো না, ভিডিওটা আজকে বড় হয়ে যাচ্ছে। কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন। অন্ধকার অন্ধকার লাগছে, কারণ মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ভালো নয়, কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে বৃষ্টি হলে, কিন্তু যাদের বেরোতে হয়, বিশেষ করে বেরোতে হয়, তাদের তো প্রবলেম। আর জামা কাপড় মেলা, এটা তো আরও বেশি প্রবলেম। ঠিক আছে,
ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর এই ছোট্ট বোনটিকে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশের মানুষটিকেও ভালো রাখবেন। আপনারা যদি উৎসাহ দেন আমাকে, তা আমি তো আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব। আমাকে সাপোর্ট করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসি তবে।